এত বড় স্পর্ধা, তুমি আমার হাইট ধরো। আমার ইন্দু দিদির গায়ে হাত তুলতে গেলে এইটুকু তো আমায় করতেই হবে পিসি ঠাকমা। আমি আপনার পা ধরে ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু আমি জানি যে আমার ইন্দু দিদি এমন কোনো অন্যায় করবে না যার জন্য তার গায়ে হাত তোলা হবে। বৌরানী, তুমি ঘরে যাও। যতক্ষণ না আমি জানবো যে ঠিক কোন কারণে আমার ইন্দু দিদির গায়ে হাত তোলা হয়েছিল, আমি কোথাও যাব না। কি আবার হবে? তোমার দিদি তোমার পেস্ট হয়ে এই রাজবাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে ওই মেম দাইরে নিয়ে ঘরে ঢুকতেছিল চুপি চুপি। বড় বৌঠান যা করেছেন রাজরানীর ভালোর জন্যই করেছেন, আর আমিও তাই সম্মত হয়েছিলাম। এই মুহূর্তে আমাদের রাজরানীর জীবন আমাদের সকলের কাছে অত্যন্ত মূল্যবান। যে সামান্য সময় তিনি শাসনভার গ্রহণ করেছেন তার মধ্যেই প্রজাদের মধ্যে তার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এবং আমার বিশ্বাস একদিন তার রাজত্বের আখ্যান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর তাই তার যদি কোনো বিপদ ঘটে তবে তা শুধুমাত্র এই রাজপরিবারের জন্য নয়, সমগ্র নাটোরবাসীর পক্ষে এক অপূরণীয় ক্ষতি হবে। যখন আমরা জানি যে অনেকেই তার মৃত্যু কামনা করছেন, তখন অতিরিক্ত সতর্কতা গ্রহণে কি সঠিক নয়? তাই জন্য তুমি যা ইচ্ছা তাই করবা? দেশে আর 5 জন মাইয়া পোয়াতি হয় না, তাদের প্রসব হয় না, সব মেম সাহেব আসে। আর 5 জন মহিলার ভবানী মা এক নন পিসিমা, তিনি রাজরানী। তাই ধর্মরক্ষার থেকে রাজরানীর জীবন রক্ষা বেশি প্রয়োজনীয়। আপনি আসুন, ভেতরে আসুন। পুরমশাই, মহারাজ সত্যিই এমনটাই চেয়েছিলেন। রঘু, আমি বারণ করতেছি, ওরে ঘরে তুলবা না। রঘু, কিন্তু অন্যায় হইতেছে, আমি বাবুর জড়ো করবো। সেক্ষেত্রে আমিও প্রজাদের জড়ো করবো পিসিমা, তারপরে দেখবো কার দিক ভারী হয়। অযথা বিতন্না না বাড়িয়ে ঘরের ভেতরে যান। আমি রায় রায়ান রঘুনন্দন মৈত্র হিসেবে আদেশ করছি, ওনার হাতেই ভবানী মায়ের প্রসব হবে। দয়ারাম, যতদিন না পর্যন্ত রাজরানীর প্রসব হচ্ছে এই মহলে ওনার থাকার ব্যবস্থা করে দিন। এটা কি হয়েছে? এটা কি? বাতাস কর না, বাতাস কর, বাতাস কর। আপনারা আমাকে নিয়ে এত ভাবিত, আর দিদি তুমি টাউটপুরে কথা দিছিলাম, শেষবারের মতো মুখ পুইটটা কিছু চাইছিল বউটানের টিক্কা। আরে দিও ভাবি, আমার আর আমার মহারাজের জল জ্যান্ত স্মৃতি বলতে একমাত্র তুমি, এক বীরের সন্তান তুমি। তোমার এই পৃথিবীতে আসার জন্য যাই বাধা আসুক না কেন, তার আমি বিনাশ করে ছাড়ব। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।